নতুন বছরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন এগ দম বিরিয়ানি। নতুন বছরে আপনার প্রিয়জনকে এই বিরিয়ানি তৈরি করে খাওয়াতে পারেন, একেবারে আপনার পাগল হয়ে যাবে। তো চলুন চলে যাচ্ছি পুরো পর্বে। প্রথমে একটি প্যানে 3টি ডিম, 2টো আলু আর ছোট সাইজের একটি ফুলকপি একটু বড় করে কেটে পরিমাণ মতো পানি দিয়ে ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নেব। আলু এবং ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। এখন ফুলকপিটাকে তুলে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ডিম আলু অ্যাড করেছি, তারপর পরিমাণ মতো লবণ, সামান্য জর্দা রং অ্যাড করছি। চাইলে আপনারা এখানে হলুদের গুঁড়ো দিতে পারেন। ডিম এবং আলুটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একই প্যানে ফুলকপিটাকেও দিয়ে দিচ্ছি, তারপর নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই। এবার চুলে একটা প্যান বসিয়ে 1/3 কাপের মতো রান্নার তেল অ্যাড করছি। তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 10-12টি এলাচ, 13-14টি গোলমরিচ, 7-8টি লবঙ্গ। গরম মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। অ্যাড করছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তারপর নেড়ে দিয়ে কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে আসছে, তখনই অ্যাড করছি আগে থেকে কেটে রাখা 1 কেজি ওজনের মুরগি। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চুলোর আঁচ মাঝারিতে আছে, এখন ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর এখন 1 টেবিল চামচের মতো সয়া সস অ্যাড করছি 1 টেবিল চামচ লেবুর রসের সাথে কয়েক ফোঁটা কেওড়ার জল। এখন অ্যাড করছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। চাইলে আপনারা এখানে টমেটো ক্যাচাপও দিতে পারেন। এবার অ্যাড করছি বড় চামচে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। চাইলে আপনারা এখানে 3 টেবিল চামচ টক দই ইউজ করতে পারেন। আমার হাতের কাছে নেই, তাই আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। তবে স্বাদে গন্ধে কোনো রকম হেরফের হবে না। এখন সামান্য পানি অ্যাড করে তারপর নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। আর কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়, যেটা আমি সবসময় বলে থাকি। এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ টেস্টিং সল্ট যারা পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। তবে ভয়ের কোনো কারণ নেই, কাঁচামরিচগুলো খুব একটা ঝাল না। এখন 1 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দিচ্ছি। একটু আলতো করে নেড়ে দিচ্ছি আর 1 মিনিটের মতো জাল করে নেব। তাতে করে ফুলকপির ভিতরে মশলাটা প্রবেশ করবে। এবার ফুলকপি, আলু, মাংস সবকিছু তুলে নিচ্ছি। এদিকে 1/2 কেজি পোলাওর চাল 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে স্ট্রেনারে তুলে নিয়েছি। এখন চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো চালটাকে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি রাইসটার জন্য। চালটা ভাজতে ভাজতে দেখবেন পানিটা শুকিয়ে গেছে। এখন আরও 1 থেকে 2 মিনিটের মতো চালটাকে ভেজে নিচ্ছি। বাস, চালটা ভাজা হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি অ্যাড করছি 4 কাপ। যতটুকু চাল হবে তার ডাবল হবে পানি। পোলাওতে বলক চলে আসছে। এখন অ্যাড করছি রান্না করা চিকেন। তারপর অ্যাড করছি ভেজে রাখা আলু, ফুলকপি। ফুলকপিগুলোকে একটু সমান করে দিচ্ছি। এখন কিন্তু চুলোর আঁচ কমিয়ে দিয়েছি। অ্যাড করছি ভেজে রাখা ডিম। এখন অ্যাড করছি 1 চা চামচ বিরিয়ানির মশলা। এই মশলাটা কিন্তু আমার ঘরের তৈরি। অ্যাড করছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট
কয়েক ফোঁটা কেওড়ার জল, 20-25টি কিশমিশ। এখন অ্যাড করছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। করছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে সামান্য জর্দার রং, 1 চা চামচ ঘি মিশিয়ে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন আবারও 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে শাহি ফ্লেভার আসে, টেস্টটাও কিন্তু দারুণ হয়। এখন 1 মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানি দমে দিব। চুলোর আঁচটাকে কমিয়ে দিয়েছি। ঢাকনার ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে। এখন চুলোটাকে বন্ধ করে দিব। ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব আরো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কতটা পারফেক্ট হয়েছে। এই শীতে এই বিরিয়ানি ট্রাই না করলে আপনারা মিস করবেন। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম চিকেন এগ ভেজিটেবল দম বিরিয়ানি। বিরিয়ানি এখন সার্ভ করে দেখাচ্ছি। এই বিরিয়ানি যাকে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বাহ, কত দারুণ হয়েছে তাই না? বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আমি চিকেনটাকে একটু ভেঙে শেয়ার করছি, কতটা সফট হয়েছে। আমার তো বিরিয়ানির গন্ধে একেবারে সহ্য হচ্ছে না। আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে। ওয়াও, জাস্ট ফাটাফাটি হয়েছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।